আজকের আলোচনার টপিক হচ্ছে সাফিক্স প্রিফিক্স। তোমরা যারা পরীক্ষায় অ্যাটেন্ড করো তোমাদের সাধারণত প্যাসেজ আকারে সাফিক্স প্রিফিক্স আসে। তোমরা এগুলা সাধারণত অনেকেই মুখস্থ করে অ্যান্সার করো, কিন্তু না, কিছু প্রসেস আছে যেগুলো আমি এখানে আলোচনা করছি, একদম অনায়াসে তোমরা বেসিক্যালি অ্যান্সার করতে পারবে। তাহলে লক্ষ্য করো, সাফিক্স প্রিফিক্স কি আমরা সেটি প্রথমেই জেনে নিই। সাফিক্স হচ্ছে প্রত্যয় আর প্রিফিক্স হচ্ছে কি উপসর্গ, অর্থাৎ প্রত্যয় উপসর্গ। এখন আমরা জেনে নিই যে প্রিফিক্স কি। প্রি শব্দের অর্থই হচ্ছে কি পূর্বে, আর ফিক্স মানে হচ্ছে কি নির্ধারণ, অর্থাৎ পূর্বে নির্ধারণ। অর্থাৎ এক বা একাধিক অক্ষর শব্দের প্রথমে যখন যুক্ত হবে সেটা হচ্ছে কি প্রিফিক্স, আর এক বা একাধিক অক্ষর শব্দের শেষে যখন যুক্ত হবে সেটা হচ্ছে কি সাফিক্স। তাহলে আমরা সরাসরি অর্ডার মাধ্যমে জেনে নিই। যেমন এখানে বিলিভ অর্থটি আছে, অর্থাৎ বিলিভ অর্থ হচ্ছে কি বিশ্বাস করা, আর এখানে হচ্ছে কি আনবিলিভ, আনবিলিভ অর্থাৎ অবিশ্বাস করা। এই যে এখানে আন দ্বারা নেগেটিভ করা হয়েছে, অর্থাৎ অবিশ্বাস অর্থ প্রকাশিত হয়েছে। এই জন্য বলা হয়েছে যে যখন এক বা একাধিক অক্ষর শব্দের প্রথমে যুক্ত হয়ে যখন অর্থের পরিবর্তন ঘটায় সেটি হচ্ছে কি প্রিফিক্স, আর এক বা একাধিক অক্ষর শব্দের শেষে যখন যুক্ত হয়ে অর্থের পরিবর্তন ঘটাবে সেটি হচ্ছে কি সাফিক্স। তাহলে আমরা যেমন এখানে বিলিভ অর্থটি যে বিশ্বাস করা, এখানে এবল যুক্ত করা হয়েছে, অর্থাৎ বিশ্বাস যোগ্য। আমরা সবাই জানি যে 8টি পার্টস অফ স্পিচ, আর এই 8টি পার্টস অফ স্পিচের মধ্যে এখানে 4টি পার্টস অফ স্পিচ সাধারণত প্যাসেজ আকারে আসে, যেমন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই 4 প্রকার পার্টস অফ স্পিচ এই সাফিক্স প্রিফিক্সের প্যাসেজ আকারে আসে। যেমন হি ইজ অ্যাকচুয়ালি আ ট্যালেন্টেড রাইটার, অর্থাৎ তিনি প্রকৃতপক্ষে প্রতিভাবান লেখক। তাহলে এই যে প্যাসেজ আকারে যখন আসবে, যেমন এখানে মেইন ওয়ার্ডটি হচ্ছে কি অ্যাকচুয়াল, আর এখানে অ্যালয় ধারা কি করা হয়েছে অ্যাডভার্ব করা হয়েছে। তাহলে আমরা সাধারণত জানি যে ভার্বের পূর্বে কি বসে কি অ্যাডভার্ব বসে। তখন আমাদের সেন্টেন্সের উপর ভিত্তি করে কোথায় অ্যাডভার্ব বসবে, কোথায় অ্যাডজেক্টিভ বসবে, কোথায় নাউন বসবে সেটা আমাদের জানতে হবে। তাহলে এই যে অ্যাকচুয়ালি আ ট্যালেন্টেড রাইটার, এই যে মেইন ওয়ার্ডটি হচ্ছে কি ট্যালেন্ট, আর ইডি হচ্ছে কি ট্যালেন্টেড, আর মেইন ওয়ার্ডটি হচ্ছিল এখানে রাইট, আর ইয়ার দ্বারা কি করা হয়েছে নাউন করা হয়েছে, অর্থাৎ রাইটার। তাহলে এই যে এখানে এটা হচ্ছে কি অ্যাডভার্বের ওয়ার্ড, আর এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের ওয়ার্ড, আর এটা হচ্ছে কি নাউনের ওয়ার্ড। তাহলে আমাদের বুঝতে হবে যে কোথায় নাউনের ওয়ার্ড বসবে, কোথায় ভার্বের ওয়ার্ড বসবে, কোথায় অ্যাডজেক্টিভের ওয়ার্ড বসবে, কোথায় অ্যাডভার্বের ওয়ার্ড বসবে। আমরা যদি এই পজিশনটা আমরা জানতে পারি যে এইখানে তো নাউনের ওয়ার্ড বসবে, তাহলে আমরা সেই ওয়ার্ডটাকে নাউনের ওয়ার্ড করে নেব। যেমন এখানে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের ওয়ার্ড বসে, আবার অ্যাডজেক্টিভের পরে নাউনের ওয়ার্ড বসে। তাহলে এখানে অ্যাডজেক্টিভের পরে যখন কোনো ওয়ার্ড দিবে তাহলে সেখানে অবশ্যই নাউনের ওয়ার্ড চাবে। এই জন্য আমাদের পজিশন জানতে হবে যে নাউন কোন কোন স্থানে বসে, কোথায় অ্যাডজেক্টিভের ওয়ার্ড বসে, কোথায় ভার্বের ওয়ার্ড বসে, কোথায় অ্যাডভার্বের ওয়ার্ড বসে। এই কারণে আমরা এই যে পজিশন অফ নাউন জেনে নিই। অর্থাৎ এখন আমরা এই 4 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে নাউনের অবস্থান সম্পর্কে আমরা জানবো। তাহলে নাউন কোন কোন অবস্থানে বসে সেটি হচ্ছে কি সাবজেক্ট বা অবজেক্টের স্থানে, প্রিপজিশনের পরে, ডেমনস্ট্রেটিভের পরে, পজিটিভ ফর্মের পরে, অ্যাডজেক্টিভের পরে, ডিটারমিনারের পরে। আমি এখানে লিখে দিয়েছি, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্টের স্থানে, প্রিপজিশনের পরে, পজিটিভ ফর্মের পরে, ডেমনস্ট্রেটিভের পরে, অ্যাডজেক্টিভের পরে, ডিটারমিনারের পরে। এখন আমরা সরাসরি এক্সাম্পলের মাধ্যমে জেনে নিব যে অ্যাডজেক্টিভের স্থানে বা সাবজেক্টের স্থানে বা প্রিপজিশনের পরে
কোন কোন ভাবে এই সাফিক্স প্রিফিক্স গুলো আমরা অ্যাপ্লাই করি ওই প্যাসেজ আকারে যখন পরীক্ষায় আসে। তাহলে আমরা প্রথমত জেনে নেই সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে নাউন বসে। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এই যে এখানে অনেস্টি হচ্ছে কি একটি সাবজেক্ট, আর মেইন অর্থে হচ্ছিল অনেস্ট। এখানে ওয়াই যুক্ত করে সেটাকে কি করা হয়েছে, নাউন করা হয়েছে। আর নাউন সবসময় সাবজেক্টের জায়গায় কি বসে, নাউন বসে, সেটা আমাদের জানতে হবে। এখন প্যাসেজ আকারে যখন এই ওয়ার্ডটি সাবজেক্টের জায়গায় থাকবে তখন অনেস্ট থাকলে আমরা ওয়াই যুক্ত করে কি করব, নাউন করব। অর্থাৎ আমরা নাউন করার কিছু ওয়ার্ড আছে যেগুলো, যেমন NES, SION, TION, ING, OR, ER, ATOR, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে আমরা কি করব, কি নাউন করব। যাই হোক, আমরা পরবর্তী এক্সাম্পলে যাই। উই শুড ওয়ার্ক উইথ অনেস্টি, আমাদের সততার সহিত কাজ করা উচিত। এই যে প্রিপজিশনের পরে সবসময় কিসের অর্থ বসবে, কি নাউনের অর্থ বসবে। এই জন্য উইথ হচ্ছে কি একটি প্রিপজিশন, আর মেইন অর্থে হচ্ছে কি অনেস্ট, আর ওয়াই যুক্ত করে সেটাকে কি করা হয়েছে, কি নাউন করা হয়েছে। কারণ আমরা জানি প্রিপজিশনের পরে নাউনের অর্থ বসবে। এই জন্য কোন ওয়ার্ড কোথায় বসবে সেই অবস্থানটা যদি জানা যায় তখন আমরা সাফিক্স প্রিফিক্স প্যাসেজ আকারে সেই অপশনটি আমরা ক্লিয়ার করতে পারবো। যাই হোক, তারপরে পজেসিভ ফর্মের পরে নাউন বসে। পজেসিভ ফর্মগুলা কোনগুলা, এই যে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, করিমস, হোজ ইত্যাদি, ওই সমস্ত অর্থগুলা পজেসিভ ফর্ম। আর এই পজেসিভ ফর্মের পরে সবসময় কি বসবে, একটা নাউন বসবে। যেমন হিজ কাইন্ডনেস অ্যাট্রাক্টেড মি, তার দয়া আমাকে আকর্ষণ করেছে। এই যে হিজ হচ্ছে কি একটা পজেসিভ ফর্ম, আর মেইন অর্থটি ছিল কাইন্ড। এখন প্যাসেজ আকারে যখন আসবে সেখানে কাইন্ড লেখা থাকতে পারে, তখন NESS দ্বারা কি করতে হবে, কি নাউন করতে হবে। এই যে এখানে NESS যখন যুক্ত হয়েছে তখন সেটি হয়ে গেছে কি নাউন। এই জন্যই যে অল টাইম পজেসিভ ফর্মের পরে যে কোনো ওয়ার্ডে আসুক না কেন সেই ওয়ার্ডটাকে নাউন করতে হবে। এই কারণে কাইন্ডনেস অ্যাট্রাক্টেড মি। তারপরে আসা যাক ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ ডেমনস্ট্রেটিভের পরে কি বসে, নাউন বসে। ডেমনস্ট্রেটিভ যেমন দিস, দ্যাট, দ্যাজ, দোজ, ওই সমস্ত ওয়ার্ডের পরে কি বসবে, নাউন বসবে। তাহলে আমরা এক্সাম্পল দিই, যেমন দিস রিয়েলিটি হ্যাজ কনজিউমড মি, অর্থাৎ এই বাস্তবতায় আমাকে কি করেছে, গ্রাস করেছে। তাহলে এই যে দিস হচ্ছে কি একটি ডেমনস্ট্রেটিভের ওয়ার্ড, আর এটার পরে এই যে রিয়েল, মেইন ওয়ার্ডটা ছিল কি রিয়েল। এই যে ITY ধারা কি করা হয়েছে, নাউন করা হয়েছে। কারণ ডেমনস্ট্রেটিভের পরে কি বসবে, কি নাউন বসবে, অর্থাৎ দিস রিয়েলিটি। তো প্যাসেজের মধ্যে শুধু রিয়েল লেখা থাকবে, তখন আবার এটাকে নাউন করতে হবে। যাই হোক, তারপর আমরা দেখি অ্যাডজেক্টিভের পরে কি বসবে, নাউন বসবে। এখন আসা যাক, যেমন an honest man is a real lover of country, তাহলে একজন সৎ লোক দেশের প্রকৃত দেশপ্রেমিক। এখন এই যে লাভ, মেইন ওয়ার্ডটা ছিল কি লাভ, তাহলে ER, OR, ATOR দ্বারা কি করা হয়, নাউন করা হয়। এই যে এখানে কি করা হয়েছে, এই যে লাভ ওয়ার্ডটাকে এই যে আর ধারা যুক্ত করে সেটাকে কি করা হয়েছে, নাউন করা হয়েছে। কারণ এখানে বলাই হয়েছে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এই যে রিয়েল হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভের ওয়ার্ড, আর এই যে লাভার হচ্ছে কি একটা নাউন। কারণ প্যাসেজ আকারে যখন দেওয়া থাকবে সেখানে লেখা থাকবে সাধারণত লাভ, তখন ইয়ার দ্বারা যুক্ত করে নাউন করতে হবে। তারপরে আসা যাক ডিটারমিনারের পরে নাউন বসে। ডিটারমিনার কোনগুলা, ডিটারমিনার সাধারণত AND, মেনি, লিটিল, এইদার, নেইদার, নো, মাচ ইত্যাদি।
ডিটারমিনারের ওয়ার্ড। যেমন হি হ্যাজ আ স্ট্রং পার্সোনালিটি, তার একটা ভালো ব্যক্তিত্ব আছে। তাহলে এই যে এখানে আর্টিকেল হচ্ছে কি একটা ডিটারমিনার, এই ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। এইখানে পরীক্ষায় থাকবে কি পার্সন লেখা থাকতে পারে, পার্সন মানে কি ব্যক্তি, আর পার্সোনালিটি তখন সেটি হয়ে গেছে কি নাউন। তার একটি ভালো ব্যক্তিত্ব আছে, পার্সোনালিটি। আর এই যে এখানে স্ট্রং হচ্ছে কি একটি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা পূর্বের রুলসটি মনে রাখতে পারি, অ্যাডজেক্টিভের পরে কি নাউন বসে, আবার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা অ্যাডজেক্টিভের পরে যদি কোনো ওয়ার্ড আসে সেটাকে আমরা নাউন বানাবো, আর নাউনের পূর্বে যদি কোনো ওয়ার্ড আসে তাহলে সেটাকে আমরা সাধারণত অ্যাডজেক্টিভের ওয়ার্ড বানাবো। এখন আমরা জানবো ভার্ব কোথায় বসে এবং অ্যাডজেক্টিভ কোথায় বসে। ভার্ব অর্থাৎ পজিশন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের অবস্থান। ভার্ব সাবজেক্টের পরে ভার্ব বসে। যেমন হি ওয়াক্স স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। এই যে এখানে হি হচ্ছে কি সাবজেক্ট, আর ওয়াক হচ্ছে কি মেইন ওয়ার্ড, সেটা হচ্ছে কি ভার্ব, আর সেখানে কি যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে। তাহলে আমরা যখন সাফিক্স অথবা প্রিফিক্স করব, আমরা দেখব যে সাবজেক্টের পরের যদি ওয়ার্ডটি হয় সেটি সাধারণত ভার্বের ওয়ার্ড। আবার ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্বের ওয়ার্ড, ভার্বের পূর্বে অ্যাডভার্বের ওয়ার্ড থাকতে পারে। আমি তো অ্যাডভার্বের রুলসগুলো বুঝিয়ে দিচ্ছি, তাহলে লক্ষ্য করো। তাহলে আমরা এখন জানবো পজিশন অফ অ্যাডভার্ব, অর্থাৎ পজিশন অফ অ্যাডভার্ব। অ্যাডভার্বের অবস্থান কোন কোন জায়গায় বসে? যেমন ভার্বের পূর্বে, ভার্বের পরে, নাউনের পরে, সাবজেক্টের পরে। আমরা এইগুলার এক্সাম্পল দিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। যেমন হি রিসেন্টলি জয়েন দ্য জব, সে সাম্প্রতিক চাকরিতে যোগদান করলো, অর্থাৎ ইদানিং সে যোগদান করেছে। তাহলে এই যে মেইন ওয়ার্ডটি থাকবে রিসেন্ট, আর সেইখান থেকে এই যে এল যুক্ত করে সেটাকে অ্যাডভার্ব করা হয়েছে। কারণ এই যে ভার্বের পূর্বে কি বসবে? অ্যাডভার্ব বসবে, ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসবে। এই জন্য রিসেন্ট থেকে রিসেন্টলি ওয়ার্ডটি ইনক্লুড করা হয়েছে। তারপরে লক্ষ্য করো দে ওয়ার্ক রেগুলারলি। তাহলে এখানে প্রথমটা গেল, অর্থাৎ আরেকটা হচ্ছে কি ভার্বের পরে। তাহলে এখানে সাবজেক্ট আর এটা হচ্ছে কি ভার্ব, আর এই যে ভার্বের পরে মেইন ওয়ার্ডটা হচ্ছে কি রেগুলার, আর এখানে এলয় যুক্ত করে কি করা হয়েছে? অ্যাডভার্ব করা হয়েছে। তাহলে এই যে ভার্বের পরে এই যে অ্যাডভার্ব হিসেবে রেগুলারলি ওয়ার্ডটি ইউজ করা হলো। তারপরে লক্ষ্য করো নাউনের পরে, যেমন হি ড্রিঙ্কস টি রেগুলারলি, সে নিয়মিত চা পান করে। তাহলে এই যে এখানে কি হচ্ছে কি একটি নাউন। এই নাউনের পরে কি বসছে? এই যে মেইন ওয়ার্ডটি থাকবে কি রেগুলার, আর এলয় যুক্ত করে কি, অর্থাৎ তোমাদের প্যাসেজে যখন দেওয়া থাকবে সেইখানে দেওয়া থাকবে শুধু রেগুলার। তারপরে দেখা যাক এই যে সাবজেক্টের পরে, এই যে আমি পূর্বেই বলেছিলাম সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে, কিন্তু ভার্বকে মডিফাই করার জন্য ভার্বের পূর্বে কি বসে? অ্যাডভার্ব বসে। আই রিয়েলি অ্যাপ্রিচিয়েটেড ইউর ফিলিংস, অর্থাৎ আমি তোমার অনুভূতি উপলব্ধি করেছিলাম। এই যে রিয়েল হচ্ছে কি মেইন ওয়ার্ড, আর এলয় যুক্ত করে সেটাকে কি করা হয়েছে? অ্যাডভার্ব। আর অ্যাপ্রিচিয়েটেড হচ্ছে কি ভার্বের ওয়ার্ড, আর আই হচ্ছে কি সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে কি বসে? অ্যাডভার্বের ওয়ার্ড বসে। কিন্তু জানতে হবে সেটা ভার্বের ওয়ার্ড বসবে, কিন্তু ভার্বের পূর্বে মডিফাই করার জন্য অ্যাডভার্বের ওয়ার্ড বসবে। এই বিষয়গুলো যখন প্রত্যেকটা পার্ট ক্লিয়ার হয়ে যাবে তখন একটা আর একটা আসলে এটার সমস্যা কোনো কারণ নেই, সেটা ভালোভাবে এক্সারসাইজ করতে হবে। এখন জেনে নেওয়া যাক অ্যাডজেক্টিভ কোথায় বসে এবং সাফিক্স প্রিফিক্সের নেগেটিভ ওয়ার্ডগুলো কোথায় বসে। তাহলে পজিশন অফ
অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের অবস্থান। আমরা সবাই জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের অর্থ বসে। যেমন হি লিডস পিসফুল লাইফ, অর্থাৎ তিনি শান্তিপ্রিয় জীবনযাপন করেন। এই যে এখানে লাইফ হচ্ছে কি একটি নাউনের অর্থ, কারণ অ্যাডজেক্টিভ সব সময় মডিফাই করবে নাউনকে। এই জন্য এই পিসফুল হচ্ছে কি অ্যাডজেক্টিভের অর্থ, অর্থাৎ সেটা আমাদের জানতে হবে। অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন বসে, আবার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের অর্থ বসবে। তাহলে এই যে নোট, লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যখন সাফিক্স প্রিফিক্স এক্সারসাইজ করব সেই বিষয়টা অবশ্যই মনে রাখবো। সংক্ষেপে বলতে গেলে যেমন অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে, আবার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে, এই জন্য অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর ভার্বের পরে অ্যাডভার্বের ওয়ার্ড বসবে, আবার ভার্বের পূর্বে অ্যাডভার্বের ওয়ার্ড বসবে। এই বিষয়গুলো যদি ভালোভাবে মনে রাখা যায় তাহলে এই সাফিক্স প্রিফিক্সে আশা করি কোনো সমস্যা হবে না। আর আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেন্টেন্সের পার্শ্ব স্পীচটি যদি হুবহু থাকে তাহলে সেই ওয়ার্ডটি সাধারণত নেগেটিভ হয়। সেই বিষয়টা অবশ্যই মনে রাখবা। যখন তোমরা সাফিক্স প্রিফিক্স করতে যাই এটা নেগেটিভ হবে না পজিটিভই থাকবে, সেটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। আমি আবারও বলছি যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে যে ওয়ার্ডটি দেওয়া থাকবে সেটি যদি পরিবর্তন করা না লাগে, যে সেটাই থাকবে, তাহলে মনে করবে যে সেটি নেগেটিভ করতে হবে। স্পেশালি এই রুলসগুলো যে কোনো শ্রেণীর জন্য। পাশাপাশি আরেকটি বিষয় ইনফর্ম করছি, তোমরা এই রুলসগুলা ভালোভাবে কমপ্লিট করো। আমি পরবর্তীতে এক্সারসাইজের উপরে আরেকটি ভিডিও দেব, সেটি যদি ভালোভাবে আয়ত্ত করো আশা করি আর সাফিক্স প্রিফিক্সের কোনো প্রকার সমস্যাই থাকবে না। শেষ করার আগে তোমরা যদি জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।